মাওলা পাক কথা বলতেন কলকাতা 22 নম্বর ওই যে 3 তলা মসজিদ পাকে নামাজ পড়ে তার সামনে একটা রুম আছে কিন্তু, আর পাশে একটু জায়গা আছে এরকম সংরক্ষিত, উনি নামাজের পরে ওখানে বসতেন। তাই সে দেখে বললো যে হুজুর আপনার সব ভালো লাগলো, কিন্তু এই সেজদা ভালো লাগলো না, সেজদাটা ঠিক না। হুজুর মাওলা পাক বললেন যে ভাই সেজদা ঠিক আছে, আপনার যদি সন্দেহ থাকে তাজমি সেজদা কি জায়েজ বৈধ, তবে আপনি অমুক কিতাব দেখতে পারেন, তা আমি দেখছি এইরকম তাজমি সেজদা ঠিক না। বাস খায়রুদ্দিন চলে গেল আলিগড়, সে রাত্রে ঘুমাইলো, এখন স্বপ্নে দেখছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুদ্দিনের ঘরে আসছে। আসে বলল, খায়রুদ্দিন আমার বংশধর যেটা বলেছে ওটাই সঠিক, তুমি জানো না। বাস বলে চলে, এবং বলছেন আল্লাহ রসুল খুব রাগান্বিত স্বরে। সকালে আর কি ঘুমায়, সে রাত্রে না ঘুমায় সকালে ফজর নামাজ পড়ে আবার আমার গাড়ি রেডি করো, কলকাতা যাব। কলকাতা আসছিল মাওলানা খায়রুদ্দিন, মাওলানা আলী স্ট্রিট বলে একটা জায়গা আছে কলকাতা, মাওলানা আলী স্ট্রিট, সেই জায়গায় নামে জুতা ফেলে রেখে মাওলানা খায়রুদ্দিন এইরকম নাকে খত দিয়ে 22 নম্বর পর্যন্ত আসছিল। হুজুর মাওলা পাক বললেন যে খায়রুদ্দিন কি হয়েছে আপনার? ওখান থেকেই সেজদায় পড়ে যে হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন, আমি কিছু জানি না, আমি এই কথার প্রতিবাদ করেছি, আমি কিছু জানি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মাওলানা খায়রুদ্দিন হুজুর মাওলা পাকের কাছে মুরিদ হয়েছিল, এবং হুজুর মাওলা পাক মাওলানা খায়রুদ্দিনকে বলছিল যে তুমি আমার জানাজা পড়ে দিবে। কাজে হুজুর আমি এত দূরে থাকি, আমি তো আপনার সঙ্গে যোগাযোগই হবে না, তাই আমি তোমাকে বলবো। হুজুর মাওলা পাক পর্দা নেওয়ার আগে ওই ক্যালকাটা 22 নম্বরে তিনার ভক্তবৃন্দদের বললেন, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমাকে কাপনা দিয়ে আমাদের তাবুত পাক রেখে দিবা 4 দিন। কয়দিন? 4 দিন। 4 দিন পরে এই গড়ের মাঠে